اللهم صل على سيدنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের সাধ্য মতন ইবাদত করার তৌফিক দান করেছেন এবং অত্যন্ত আরামের সাথে আজকের প্রথম রমজান অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় তারাবি আজকে আমরা পড়ব, যেখানে সূরা বাকারার শেষ অংশ এবং সূরা আলে ইমরানের প্রথম অংশ থেকে তেলাওয়াত করা হবে। গতকাল বলা হয়েছিল যে সূরা বাকারা মদিনা শরীফে অবতীর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। বেশিরভাগ হুকুম হাকাম এই সূরা বাকারার মধ্যে অবতীর্ণ হয়েছে। মানুষের শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মুআমালাত, মুআশারাত, যেগুলো মিলে পরিপূর্ণ ইসলাম, এই সমস্ত হুকুম হাকামগুলি সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে। আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করা হবে, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম হাকাম বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাসীর ওয়া মানাফিউ লিন-নাস। জাহেলিয়াতের যুগে আরব দেশে মদ এবং জুয়া এইগুলোর খুব ব্যবহার ছিল। মানুষ মদের মধ্যে জড়িত ছিল, জুয়ার মধ্যে জড়িত ছিল। আর মদ আর জুয়ার মধ্যে জড়িত হলে যে ক্ষতিগুলি হয়, শারীরিক, মানসিক, পারিবারিক, এই সমস্ত ক্ষতির মধ্যে সকলেই লিপ্ত ছিল। এই জন্য ইসলামী হুকুম হাকাম যখন নাজিল হওয়া শুরু হলো, তখন সমস্ত গুনার কেন্দ্রবিন্দু মদ এবং জুয়া, এটাকে হারাম করা হলো। সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকেরা আপনাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, তো আপনি বলুন এর মধ্যে কিছু উপকার তো আছেই, যেটা বাহ্যিক দেখা যায়, কিন্তু ক্ষতি বেশি। ক্ষতি কি এটা আমরা সকলেই জানি। এই জন্য মদের মধ্যে লিপ্ত হওয়া, জুয়ার মধ্যে লিপ্ত হওয়া, এটা মারাত্মক কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বিবাহ সম্পর্কিত বিধান এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং দাম্পত্য জীবন কিভাবে কাটাতে হবে, স্বামীর হক কতটুক, স্ত্রীর হক কতটুক, এটা বর্ণনা করার পরে তালাকের বিধান বর্ণনা করা হয়েছে। অনেক সময় এমন হয় যে স্বামী স্ত্রী হাজার চেষ্টা করেও তারা আর একত্রে থাকতে পারে না, আলাদা হয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। তো এরকম যদি হয় তো কিভাবে বিচ্ছিন্ন হবে, তালাক কিভাবে দেবে, এর তরিকা বয়ান করা হয়েছে। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। দুই তালাক পর্যন্ত যদি কেউ তার স্ত্রীকে দিয়ে থাকে, তাহলে এরপরে আবার তাকে গ্রহণ করতে চাইলে, যদি তালাকে রাজি হয়, তাহলে মৌখিকভাবে গ্রহণ করলে চলে। আর যদি তালাকে বায়েন হয়, তাহলে নতুন করে বিবাহ করতে হয়। কিন্তু যদি তিন তালাক দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এরপরে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর কোনোভাবেই হালাল হবে না। না তো বিবাহ করতে পারবে, আর না তো মৌখিকভাবে গ্রহণ করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত ওই তালাক প্রাপ্ত স্ত্রী অন্য এক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সাথে ঘর সংসার করে, ওই পুরুষ যদি স্বেচ্ছায় তাকে ছেড়ে দেয়, তো তার ইদ্যত পালন করে আগের স্বামীর নিকট ফিরে আসতে পারবে।
এছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই যদি 3 তালাক হয়ে যায়। তো বিধানটা না জানার কারণে আমাদের সমাজে অনেক মানুষ রাগের মাথায় তালাক দিয়ে দেয়। আর যখন তালাক দেওয়া শুরু করে তো 1 দিয়ে থামে না, 3 দিয়েও থামে না, পারলে আরো অনেক দিয়ে দেয়। ঘর ভর্তি তালাক দেয়, 1000 তালাক দেয়, তার বাপ মাকেও তালাক দিয়ে দেয়। এগুলো বেহুদা একটা কাজ করে। এরপরে কি করে, দৌড়াদৌড়ি করতে হয়, এখন কি করবে, তালাক তো দিয়ে দিয়েছে। শরিয়ত সতর্ক করে দিয়েছে, যদি বনিবনা না হয়, তাকে আলাদা করতে চাও তো 1 তালাক দিলে আলাদা হয়ে গেল, 3-এ যাওয়ার কি দরকার। কিন্তু 3 যখন দিয়ে দিল, তাকে রাখার আর সুযোগ নেই। এই জন্য আগে চিন্তা করতে হবে, পরবর্তীতে এসে অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়। তো এটা বিস্তারিতভাবে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। সন্তান যখন হবে, সন্তানের দেখভাল, মায়ের কি দায়িত্ব, পিতার কি দায়িত্ব, এটা বর্ণনা করা হয়েছে। ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর পর্যন্ত মায়ের জিম্মাদারি হলো তার সন্তানকে দুধ পান করানো। এই জন্য 2 বছরের মধ্যে দুধ ছাড়িয়ে দেওয়া ভালো। একান্ত যদি ছাড়াতে না পারে কোনো কারণে, তাহলে সর্বোচ্চ 2.5 বছর, কিন্তু উত্তম হলো 2 বছরের বেশি আর দুধ পান করাবে না। এবং এই সময় স্ত্রীর খরচপাতি, তার সাথে ভালো ব্যবহার, এগুলো স্বামীর জন্য জরুরি, সবসময় জরুরি, বিশেষ করে এই সময় আরও বেশি জরুরি। এটা বর্ণনা করা হয়েছে। কোনো মহিলার স্বামী যদি মারা যায় তো সেই বিধান বর্ণনা করা হয়েছে যে কারোর স্বামী যদি মারা যায় তখন ওই মহিলা শোক পালন করা তার জন্য ফরজ। এমনি কেউ মারা গেলে সর্বোচ্চ 3 দিন কেউ শোক পালন করতে পারে, এর বেশি শোক পালন করতে পারবে না। কিন্তু শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। যে ঘরে স্বামীর সাথে জীবদ্দশায় বসবাস করত ওই ঘরে তাকে থাকতে হবে, ওই বাড়ি পরিবর্তন করতে পারবে না, অন্য কোথাও যেতে পারবে না, বেড়াতে যেতে পারবে না। এই 4 মাস 10 দিন এই ঘরেই থাকতে হবে। একান্ত অসুস্থ হয়ে পড়লে বা কোনো অফিসিয়াল কাজ থাকলে দিনের বেলা বেরোতে পারে, কিন্তু রাতে ওই ঘরেই থাকতে হবে। 4 মাস 10 দিন কোনো সৌন্দর্য অবলম্বন করতে পারবে না। হাতের, কানের, নাকের অলংকার যেগুলি আছে এগুলো খুলে রাখতে হবে। নতুন কাপড়, রঙিন কাপড়, যার দ্বারা সৌন্দর্য প্রকাশ পায়, এইগুলো ব্যবহার করতে পারবে না। স্বামী বহুত বড় নেয়ামত আল্লাহ তাআলা, এই নেয়ামত চলে গেল। এই জন্য শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে বলা হচ্ছে, এটা ফরজ। অনেক জানে না, অনেক মহিলাও জানে না, আত্মীয় স্বজনও জানে না। তো স্বামী মারা গেলে এই 1 সপ্তাহ 10 দিন শোক পালন করে এরপরে এদিক ওদিক বেড়াতে যায়, এ বাড়ি সে বাড়ি যায়। অথচ 4 মাস 10 দিন ওই মহিলার জন্য ঘর থেকে শুধুমাত্র চিকিৎসার প্রয়োজন ছাড়া আর বের হওয়ার অনুমতি নেই। কোথাও বেড়াতেও যেতে পারবে না, কেউ অসুস্থ হলে দেখতেও যেতে পারবে না, কেউ মারা গেলে সেখানেও যেতে পারবে না। 4 মাস 10 দিন পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওই মশলা এটা সকলেরই জানা দরকার। এটা পালন না করলে ওই মহিলা নিজেও গুনাহগার হবে, আর তার আত্মীয় স্বজন যারা তাকে সাহায্য করলো না এর উপরে আমল করার জন্য, তারাও গুনাহগার হবে। দ্বিতীয় পারার 18 পৃষ্ঠা পর্যন্ত এই সমস্ত মাসআলা মাসাইল বয়ান করা হয়েছে। শেষ 2 পৃষ্ঠায় বনি ইসরাইলের কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। একজন নবী ছিলেন বনি ইসরাইলের, যার নাম ছিল হিজকিল আলাইহিস সালাম। উনি একদিন কোথাও যাচ্ছিলেন, রাস্তায় দেখলেন এক জায়গা অনেক মানুষ একসাথে মৃত অবস্থায় পড়ে আছে। এরা মারা গেছে অনেক আগেই, হাড় গোড় এইগুলো সব বোঝা যাচ্ছে, যেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কোনো এক দুর্যোগের কারণে তারা মারা গেছে অনেক বছর আগে। তো উনি এগুলো দেখলেন, ওরা মনের মধ্যে একটা চিন্তা আসলো যে এই লোকগুলো তো আবার জীবিত হবে, কিভাবে জীবিত হবে, এটা কল্পনা করতে লাগলেন। মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন যে আল্লাহ, আপনি কিভাবে এদেরকে জীবিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়াকিনের জন্য, ইমানের মজবুতির জন্য
তাদেরকে ওইখানে জীবিত করলেন আল্লাহ পাকের হুকুমে। ওই যে খাঁচাগুলো পড়েছিল এই সবগুলো জীবিত হয়ে সবাই দাঁড়িয়ে পড়লো। তো এভাবে নবীর মনে যে একটা সন্দেহ কিংবা একটা একিনের কমতি, এটা আল্লাহ তাআলা পুরা করে দিলেন এবং বললেন এইভাবেই আল্লাহ তাআলা সমস্ত মৃতদেরকে জীবিত করবেন। যে মরার পরে আবার জীবিত হতে হবে এই ব্যাপারে কারোর জন্য কোনো সন্দেহ না থাকে। হযরত তালুত দাউদ আলাইহিস সালামের যুগের একটা ঘটনা বর্ণনা করে, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত নামে এক বাদশা ছিল বনী ইসরাইলের মধ্যে, তাকে জালুত নামে এক জালেমের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেখানে মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, মাত্র 313 জন, যে সংখ্যাটা বদরের যুদ্ধের মধ্যে ছিল। আর জালুত ছিল জালেম বাদশা, তার লোক ছিল অনেক। আল্লাহ রাব্বুল আলামিন এই তালুতের মাধ্যমে জালুতকে পরাজিত করলেন এবং জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের সাহায্য যদি থাকে তাহলে আসবাব, জনবল এইগুলো ছাড়াও আল্লাহ তাআলা বিজয় দান করতে পারেন। প্র্যাকটিক্যালভাবে মুসলমানদের ঈমানকে মজবুত করার জন্য এই জালুতের বাহিনীকে পরাজিত করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। এভাবে আল্লাহ তাআলা একজনের দ্বারা আরেকজনকে প্রতিহত করেন, এক বাদশার দ্বারা আর এক বাদশাকে পরাজিত করেন, যাতে করে জমিনের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এরকম যদি না হতো তাহলে যারা জালেম থাকতো, রাজা বাদশাহ, তারা জুলুম করতেই থাকতো, এদেরকে পরাজিত করার কেউ থাকতো না। তো যখনই দুনিয়াতে রাজা বাদশারা এরকম জুলুমের মধ্যে লিপ্ত হয়, জনগণের উপরে জুলুম করে, অন্যায় করে, তো আরেকজনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরাজিত করে জমিনের মধ্যে ভারসাম্য রাখেন। এটা এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা শাসক তাদের জন্য, যে কেউ জুলুম করে, অন্যায় করে বেশি দিন টিকে থাকতে পারে না। এক সময় আল্লাহ তাআলার কুদরতি পাকড়াও এদের উপরে চলে আসে। এটা যুগে যুগে হয়েছে। নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব, আবু জাহাল, যারাই বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, নিজেদেরকে শক্তিশালী মনে করেছে, এক সময় যখন তারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলার পাকড়াও এভাবে চলে আসে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্য এই আয়াত নাজিল করা হয়েছে। তৃতীয় পারার মধ্যে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সমস্ত নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লক্ষাধিক নবী আমি প্রেরণ করেছি। মর্যাদার দিক দিয়ে এই নবীদের মধ্যে তারতম্য আছে, কারোর মর্যাদা বেশি, কারোর মর্যাদা কম, কারোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। এবং সমস্ত নবীদের মধ্যে আখেরি নবী, আমাদের নবী হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বলে অভিহিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের ঝান্ডা, সরদারির ঝান্ডা নবীজির হাতেই থাকবে এবং তিনি একমাত্র সমস্ত হাসরবাসীদের জন্য সুপারিশ করার অধিকার লাভ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, যে আখিরাতে যেদিন কারো কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেদিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না, যেদিন কারো কোনো ধন সম্পদ কাজে আসবে না, ওই দিনের জন্য তোমরা প্রস্তুতি নাও দুনিয়াতেই তোমাদের মাল সম্পদ খরচ করার মাধ্যমে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে খরচ করো ওই দিন আসার আগে। দুনিয়াতে মানুষ সাধারণত তিনভাবে নিজের মনোবাসনা পুরা করে, বিপদ আপদ দূর করে, কারো সুপারিশের মাধ্যমে, কিংবা টাকা পয়সা দিয়ে, কিংবা কারো বন্ধুত্বের কারণে। কিয়ামতে এই তিনও জিনিস কোনো কাজে আসবে না, সেখানে তো একমাত্র আমল কাজে আসবে। আর আমল দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো আর্থিক। শারীরিক ইবাদত তো করি আমরা, কিন্তু আর্থিক ইবাদতের ক্ষেত্রে খুব গুনে গুনে খরচ করি, টাকা পয়সা ব্যাংকে জমা করি, কিন্তু যেখানে খরচ করার দরকার ওইখানে খরচ করি না। এজন্য এখানে বলছেন ওই দিন আসার আগেই তুমি খরচ করো, এবং খরচ করতে যে কার্পণ্য করো না, কেননা চিন্তা করো এই মালটা আমি তোমাকে দিয়েছি। যখন চিন্তা করবে যে আমার কামাই না,
আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, না চাইলে নাও দিতে পারতেন, তিনি দিয়েছেন, তিনি খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা যখন বান্দা চিন্তা করবে তখন তার জন্য ধন সম্পদ খরচ করা সহজ। এজন্য কোরআনে পাকে যেখানেই খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন সেখানে বলছেন মিম্মা রাযাকনাকুম, ওই সম্পদ থেকে যা আমি তোমাকে দিয়েছি। এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যাতে খরচ করার সময় কষ্ট না হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। 3 পারার প্রথম পৃষ্ঠায় কোরআনে পাকের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাবকে জিজ্ঞেস করেছিলেন কোরআনে পাকের সবচেয়ে বড় আয়াত, ফজিলতপূর্ণ আয়াত কোনটা বলতে পারো? তো তিনি বলেছিলেন আয়াতুল কুরসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন এবং ইরশাদ করলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যেতে মৃত্যু ছাড়া। মৃত্যু হবে আর তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল, আরও অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এরপরে সূরা বাকারা শেষ পর্যন্ত আরও কিছু হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা হলো সুদ, এটাকে হারাম ঘোষণা করা হয়েছে এবং যারা সুদের সাথে লিপ্ত তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের সাথে জড়িত তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এজন্য সুদ যে কোনো প্রকারেরই হোক, চক্রবৃদ্ধি হারে হোক, সরাসরি হোক, 1 পয়সা সুদ খাওয়া নিজের মায়ের সাথে 36 বার জিনা করার সমতুল্য গুনাহ। এবং এটা শুধু তওবা করলে মাফ হবে না, ততক্ষণ পর্যন্ত যাদের থেকে এই টাকাগুলো হারামভাবে নেওয়া হয়েছে ওইটা ফেরত না দেওয়া পর্যন্ত। পুরা 1 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করেছেন, ঘোষণা করেছেন। এবং এর পরে যখন মানুষ লেনদেন করে, তো লেনদেন করলে কাউকে সাক্ষী রাখা কিংবা কাগজে লিখে রাখা, এটার নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন মুখস্থ লেনদেন না করে। 2 দিন পরে ভুলে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, তার কাছে পাওনা অস্বীকার করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নত। যখনই দুজনের মধ্যে লেনদেন হবে, যে কোনো লেনদেন যেন সাক্ষী থাকে এবং টাকা পয়সা এবং লিখিত রাখা হয়, তাহলে নিজেদের মধ্যে কোনো গণ্ডগোলের সম্ভাবনা থাকবে না। এই সমস্ত হুকুম আহকামের মাধ্যমে সূরা বাকারা শেষ হয়েছে। এরপরে সূরা আলে ইমরান, যার অর্ধেক আজকে তেলাওয়াত করা হবে আর বাকি অর্ধেক আগামীকাল তেলাওয়াত হবে। আগামীকাল ইনশাআল্লাহ সূরা আলে ইমরান সম্পর্কে আলোচনা হবে।